প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশিস কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকের পাঠ বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় তৃতীয়, অনুশীলনী 3.1 থেকে কিছু অংশ করাবো। তো বন্ধুরা, আমরা শুরুতে কিছু ছবি দেখি। এই ছবিগুলো দেখে তোমরা কিছু অনুমান করতে পারো কিনা দেখো। আমরা একটু মরুভূমির ছবি দেখাচ্ছি। সাহারা মরুভূমি, এটি পৃথিবীর সবথেকে বৃহত্তম মরুভূমি। আর পাশেই একটি তাপমাত্রা পরিমাপক যে স্কেল, টেম্পারেচার মাপার, সেটি দেখাচ্ছি। এখানে আসলে টেম্পারেচারটা হচ্ছে 50 ডিগ্রি টেম্পারেচার। পরিচিত দেখো লন্ডন, এখানে টেম্পারেচার দেখানো হচ্ছে 15 ডিগ্রি তাপমাত্রা। এরপরে দেখো, আমরা যদি মস্কোর দিকে তাকাই, এখানে দেখাচ্ছে -5 ডিগ্রি টেম্পারেচার, 0 ডিগ্রির নিচে। এরপর লক্ষ্য করো অ্যান্টার্কটিকা, এখানে দেখাচ্ছে -40 ডিগ্রি টেম্পারেচার। অর্থাৎ তাপমাত্রা স্থান ভেদে বিভিন্নতা দেখাচ্ছে। এখানে সাহারা মরুভূমি ছিল 50 ডিগ্রি, এটা সহজে দেখা যাচ্ছে। লন্ডনে ছিল 15 ডিগ্রি, আর মস্কোতে হচ্ছে -5 ডিগ্রি, অ্যান্টার্কটিকাতে হচ্ছে -40 ডিগ্রি। তো বন্ধুরা, আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার ব্যবহার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিষয়। শিক্ষণফল পাঠ শেষে শিক্ষার্থীরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি তা বলতে পারবে, ঋণাত্মক সংখ্যা লিখতে পারবে, ছোট বড় সংখ্যা তুলনা করতে পারবে, বাস্তব জীবনে ঋণাত্মক সংখ্যার ব্যবহার চিহ্নিত করতে পারবে, পূর্ণ সংখ্যার ব্যবহার ব্যাখ্যা দিতে পারবে। তো বন্ধুরা, আমরা শুরু করি ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি। এখানে একটি সংখ্যা রেখা দেখাচ্ছি। সংখ্যা রেখায় দেখো দুইজন ব্যক্তি জিরো বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? জিরো বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটছে। এখন বিপরীত দিকে হেঁটে একজন জিরো বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছাচ্ছে। অন্য একজন ব্যক্তি জিরো বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছাচ্ছে। এই সংখ্যা রেখায় দেখো 0 থেকে ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত সংখ্যা। প্লাস চিহ্নযুক্ত সংখ্যায় প্লাস না দিলেও হয়। এখানে 1 2 3 4 5 6 এভাবে লেখা হয়েছে ক্রম অনুসারে। আবার জিরো বিন্দু থেকে বাম দিকে -1 -2 -3 -4 -5 এইভাবে মাইনাসের সংখ্যাগুলো ক্রম অনুসারে বাম দিকে লেখা হয়েছে। তাহলে জিরো বিন্দু থেকে ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলোর অবস্থান প্লাস চিহ্নযুক্ত, আর জিরো বিন্দু থেকে বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলোর অবস্থান। তাহলে বন্ধুরা, তোমরা এই চিত্র দেখে বা নিজে নিজে এই কাজটি করতে পারো কিনা দেখো। নিচের প্রত্যেকটি ধাপে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। শূন্য বিন্দু বাম দিকে 4 ধাপ, হ্যাঁ, এটা হচ্ছে জিরো বিন্দু বা শূন্য বিন্দু। এর বাম দিকে যদি 4 ধাপ আসি, এই 0 থেকে 1 আসলে 1 ধাপ হবে, এরকম 4 ধাপ যাবে। হ্যাঁ, 0 থেকে 1 আসলে বাম দিকে 1 ধাপ অতিক্রম -1 বিন্দুতে আসছি, তারপরে আরেক ধাপ -2 -3 এবং -4। তাহলে এই ধাপটি, এটা হচ্ছে জিরো বিন্দুর বাম দিকে 4 ধাপের এই স্থানটি হবে। হ্যাঁ, এটা আমরা কি প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখার কথা। তাহলে যেহেতু এটা বাম দিকে 4 ধাপ, সেজন্য এটা -4 দিয়ে লিখতে হবে, মাইনাস দিয়ে লিখতে হবে। শূন্য বিন্দুর ডান দিকে 7 ধাপ, এটা শূন্য বিন্দু, এর ডান দিকে 7 ধাপ আসি, আমরা গুনে গুনে আসি 1 2 3 4 5 6 এবং 7। হ্যাঁ, এটা হবে +7। হ্যাঁ, +7 লিখতে হবে। শূন্য বিন্দুর ডান দিকে 11 ধাপ,
শূন্য বিন্দুর ডান দিকে আমরা 11 ধাপ যদি অতিক্রম করি তাহলে ডান দিকে +11 লিখলে হবে। আবার শূন্য বিন্দুর বাম দিকে 6 ধাপ, 60 ধাপ যদি আসি তাহলে -6 বিন্দুতে পৌঁছাবো। আমরা গুণে গুণে দেখতে পাবো এবং এগুলো চিহ্ন সহকারে লিখতে পারবো, তাই না? আমরা পরবর্তীতে দেখি সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা হচ্ছে একটি কাল্পনিক রেখা যেখানে আমাদের বাস্তব জীবনে ব্যবহৃত সংখ্যাগুলো রয়েছে, পূর্ণ সংখ্যাগুলো। আমরা দেখি কি কি সংখ্যা রয়েছে সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় রয়েছে শূন্য, শূন্যের ডান দিকে রয়েছে ধনাত্মক সংখ্যা, শূন্য বাম দিকে রয়েছে ঋণাত্মক সংখ্যা। তোমরা বন্ধুরা এই সংখ্যা রেখায় দেখো যে প্রত্যেকটা স্টেপ কিন্তু সমান এখানে, হ্যাঁ? প্রত্যেকটা দাগ সমান দূরত্ব অবস্থান করে আছে, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার মান একটি থেকে আরেকটি ডিফারেন্স সবসময় সমান হবে। শূন্য বিন্দু থেকে ডান দিকের সংখ্যাগুলোর দিকে তাকাও, এখানে দেখো প্রত্যেকটি সংখ্যার সামনে প্লাস বা থাকার কথা, প্লাস না দিলেও হবে। এগুলোর সামনে প্লাস চিহ্ন নাই বা কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে এগুলো ধনাত্মক সংখ্যা হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত সংখ্যা। শূন্য বিন্দু থেকে বাম দিকে তাকাও, এখানে প্রত্যেকটি সংখ্যার সামনে কি মাইনাস চিহ্ন দেওয়া আছে। মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? তাহলে সংখ্যা রেখায় থাকবে শূন্য, ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয়, ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এবং এই স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 থেকে। আমরা একটু পরে বলবো এটা। আবার শূন্য সহ যদি ধনাত্মক সংখ্যা আমরা হিসাব করি তাহলে সেই সংখ্যার নাম হবে তখন অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার সঙ্গে শূন্য যুক্ত হলে, যেমন 0, 1, 2, 3, 4 এভাবে এই সংখ্যাগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা বলবো। এই সবগুলো নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা, এই সব সংখ্যা নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সব মিলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার দেখি বন্ধুরা সংখ্যা রেখা। সংখ্যা রেখা আমরা দেখেছিলাম পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা হবে কি? আপ টু ডট ডট সবচেয়ে ছোট সংখ্যাটা আমাদের জানা নেই। -5, -4, -3, -2, 1, 0, 1, 2, 3, 4, 5 আপ টু ডট ডট। অর্থাৎ পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি আমাদের জানা নেই এবং সবচেয়ে বড় সংখ্যাটিও আমাদের অজানা। তাহলে পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যা নিয়ে গঠিত সংখ্যা, ঠিক আছে? এগুলো হচ্ছে সবগুলো মিলিয়ে পূর্ণ সংখ্যা। বন্ধুরা সংখ্যা রেখায় আমরা যত বাম দিকে যাব 0 বিন্দু থেকে বা যে কোনো বিন্দু থেকে বাম দিকে গেলে আমরা ছোট সংখ্যা পাবো, আর সংখ্যা রেখা থেকে ডান দিকে যদি যাই তাহলে আমরা কিন্তু বড় সংখ্যা পাবো। অর্থাৎ যে কোনো বিন্দু থেকে ডান দিকে গেলে আমরা বড় সংখ্যা পাবো, যেমন 1 থেকে 2 বড়, যেহেতু 2 1 এর ডানে। আবার 1 থেকে 5 বড়, কারণ 5 1 এর ডান দিকে। আবার -2 থেকে -1 বড়, কারণ -1 -2 এর ডান দিকে অবস্থিত। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে তার ডান পাশের সংখ্যাটি বড় হয়, হ্যাঁ? আমরা যত বাম দিকে যাব সংখ্যা রেখায় তত ছোট সংখ্যা পাবো। তো বন্ধুরা আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখি। ধনাত্মক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে এর সবচেয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে সবচেয়ে বড় সংখ্যাটি আমাদের জানা নেই, কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 1। ধনাত্মক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যার আর কি সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 1। ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি আমাদের জানা নেই, তবে ঋণাত্মক সংখ্যায় সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে -1। অর্থাৎ এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার বৃহত্তম সংখ্যাটি হচ্ছে -1। -1 এর উপরে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই। এরপর হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার তালিকার সঙ্গে শূন্য যুক্ত হলেই সেটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যার সঙ্গে 0 যুক্ত করলে আমরা সেটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সংখ্যা রেখায় আমরা কি কি সংখ্যা দেখতে পাচ্ছি? পূর্ণ সংখ্যা, সমস্ত সংখ্যা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 থেকে শুরু করে ডান দিকে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হচ্ছে আমাদের শুরুটা জানা নেই, তবে
-1 পর্যন্ত হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো বন্ধুরা আমরা পুনরায় আবার দেখি। সংখ্যা রেখা আমরা একটু দেখি বই থেকে। এখানে একটা সংখ্যা রেখা দেখানো হচ্ছে। আমরা এটা জানি যে 7 4 থেকে বড় না, 7 is greater than 4, এবং সংখ্যা রেখে আমরা দেখি 4 এর ডানে 7, অর্থাৎ 4 এর ডানে হচ্ছে 7। তাহলে ডান পাশের সংখ্যাটি বড় হয়। সংখ্যা রেখায় যে সংখ্যাটি ডান পাশে থাকবে সেটি বড়। অনুরূপভাবে 4 is greater than 0, 4 is greater than 0, 4 0 থেকে বড়, কারণ 4 ডানে অবস্থিত। আবার যেহেতু -3 এর ডানে 0 বা 0, -3 এর ডানে কিন্তু 0 বা 0, তাহলে এখানে 0 is greater than -3, অর্থাৎ 0 বড়, -3 ছোট। অনুরূপভাবে -8 এর ডানে -3, অর্থাৎ -8 থেকে 3 বড়, -3 is greater than -8। এভাবে আমরা দেখতে পাই সংখ্যা রেখায় আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায়। সংখ্যা রেখায় যদি আমরা ডান দিকে যাই তাহলে মান বৃদ্ধি পাবে, আর সংখ্যা রেখায় যদি আমরা বাম দিকে যাই তাহলে মান হ্রাস পাবে। অতএব আপনি ডট ডট মানে আমরা শুরুটা জানি না, ঋণাত্মক সংখ্যার -3 is less than -2, -2 is less than -1, -1 is less than 0, অর্থাৎ বাম দিকের সংখ্যাটি ছোট। আবার 0 is less than 1, 1 is less than 2, 2 is less than 3, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে আমরা -5, -4, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 আকারে লিখতে পারি। তো বন্ধুরা আমরা যদি ক্রম অনুসারে সাজাই তাহলে দেখতে পাবো মাইনাসের সংখ্যাটি যত বড় সেটি কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা। মাইনাস যুক্ত সংখ্যা যদি বড় দেখায় সাংখ্যিক মান হিসেবে, সেই সংখ্যাটার সামনে মাইনাস থাকলে সেটি ছোট হয়ে যায়। ঋণাত্মক সংখ্যা ছোট। ঠিক আছে? আমরা একটি কাজ রেখেছি, যদি তোমরা এটা করতে পারো তাহলে খুবই ভালো হবে। কাজ 1, -5, 7, 8, -3, 1, -1, 2, 1 এবং 9 সংখ্যাগুলোকে ক্রম অনুসারে লেখো। এভাবে ক্রম অনুসারে ছোট থেকে বড় সাজিয়ে লিখবে। তো বন্ধুরা তোমরা কাজটি করবে। আমরা এবার যে অনুশীলনী 3.1 এর পাঠ্য বই থেকে আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। এখানে প্রশ্ন 1-এ আছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। হ্যাঁ, আমরা বিপরীত শব্দ সবাই জানি। তারপর আমরা একটু দেখি ওজন বৃদ্ধি। আমরা এটার সমাধান করে দেখি। ওজন বৃদ্ধির বিপরীত শব্দ হবে ওজন হ্রাস। খ নম্বর প্রশ্ন হচ্ছে 30 কিলোমিটার উত্তর দিক, এটা হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক, যেহেতু বিপরীত অর্থে লিখতে বলছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তাহলে কি হবে? এখানে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, পূর্বের জায়গায় হবে পশ্চিমে। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। এরপরে হলো 700 টাকা ক্ষতি, ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে লাভ, 700 টাকা লাভ। নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে কি হবে? সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে বা নিচে লিখতে হবে। তো বন্ধুরা আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। যেমন একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। সমতল ভূমি থেকে উপরে, তার মানে পজিটিভ সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ +2000 মিটার হবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে একটি ডুবোজাহাজ, পানিতে যেটা পানি নিচ দিয়ে চলাচল করে যে জাহাজ, সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। পানি থেকে নিচে, গভীরে হলে মাইনাস হবে, -800 মিটার, হ্যাঁ, 800 মিটার। গ নম্বর প্রশ্ন হচ্ছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। ব্যাংকে জমা রাখা মানে পজিটিভ, ধনী, হ্যাঁ, সেই জন্য ধনাত্মক চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে, +200 টাকা। আবার ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। ঋণ নেওয়া মানে গরিব বোঝায়, ঋণী বোঝায়, সেজন্য ঋণাত্মক চিহ্ন হবে, অর্থাৎ মাইনাস চিহ্ন যুক্ত হবে। ঘ নম্বর হবে -700 টাকা, অর্থাৎ সে ঋণ নিয়েছে, ঋণাত্মক চিহ্ন হবে। হ্যাঁ, তাহলে তোমার বন্ধুরা একটু বুঝতে পারছো। আমরা এবার এই পূর্ণ সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করব, কিভাবে স্থাপন করতে হয় সেগুলো দেখবো।
3 নম্বর প্রশ্নে আছে তোমাদের দেখো পাঠ্য বইয়ে নিচের সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করো। ক নম্বর প্রশ্ন আছে +5 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, -10 ঋণাত্মক পূর্ণ সংখ্যা, +8 ধনাত্মক সংখ্যাটি, -1 ঋণাত্মক সংখ্যা এবং -6 এটিও ঋণাত্মক সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে পারি তা দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নেব। এইভাবে একটি সংখ্যা রেখা এঁকে নেই। আমরা দেখি প্রশ্ন ক সমাধান করছে অর্থাৎ +5 স্থাপন করব। প্রথমেই আমরা লক্ষ্য করব এটা চিহ্ন কি আছে, প্লাস। প্লাস চিহ্ন হলে আমরা 0 বিন্দু থেকে ডান দিকে যাব। কত দূর যাব? এখানে যে সংখ্যাটি আছে 5, 0 থেকে 5 ধাপ যাব। 0 থেকে 1, 0 থেকে 5 ধাপ যাব। কোন দিকে যাব? এই চিহ্নটা আমাদেরকে বলে দেবে। প্লাস চিহ্ন থাকলে আমরা 0 থেকে ডান দিকে যাব, কারণ আমরা জানি 0 থেকে ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো থাকে। আর মাইনাস থাকলে বা ঋণাত্মক চিহ্ন থাকলে সেটা আমরা বাম দিকে যাব 0 থেকে। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সে কারণে আমরা 0 থেকে ডান দিকে যাচ্ছি। কত ধাপ যাব? এখানে যে সংখ্যাটি আছে তত ধাপ। এখানে 5 আছে, 5 ধাপ যাব। তাহলে 0 থেকে কাউন্ট করো। 0 থেকে 1 আসলে 1 ধাপ হলো, 2, 3, 4, 5। হ্যাঁ, এখানে আসছি আমরা। 0 থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে আসছি। তাহলে এখানে একটি গোল করে দেব। গোল করে গাঢ় করে আবদ্ধ করে দেব। গোল বৃত্তের মতো করে দিয়ে আবদ্ধ করে দেব। তার মানে এটি হচ্ছে সংখ্যা রেখায় +5 এর অবস্থান। আমরা যদি কিছু লিখতে চাই বিষয়ে এই সেন্টেন্সটি লিখতে পারি। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য বা +5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। 0 বিন্দু থেকে 5 একক দূরে ডান দিকে, কিন্তু ডান দিকে, দিকটা খুব গুরুত্বপূর্ণ এখানে। ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে, এরকম গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করবে। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে 5 এর অবস্থান। নিশ্চয়ই আমরা বন্ধুরা বুঝতে পেরেছি যে কিভাবে সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো স্থাপন করতে হয়। তোমরা চাইলে এই সেন্টেন্সটি লিখে দিতে পারো। সংখ্যা রেখা এঁকে এইভাবে করে আমরা দেখাতে পারি। আমরা ওমনামটা সমাধান করব। এখানেও দেখো একটি সংখ্যা রেখা আঁকবে। আমরা একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সংখ্যা কিভাবে স্থাপন করতে হয় সেগুলো দেখাচ্ছি। এক্ষেত্রে দেখো -6, ওমনামা প্রশ্ন হচ্ছে -6। তাহলে মাইনাস চিহ্ন আমাদেরকে বোঝাচ্ছে যে এটি সংখ্যা রেখা থেকে বাম দিকে অবস্থান। মাইনাসের অবস্থান হচ্ছে বাম দিকে। কতটুকু বাম দিকে? এখানে 6 রয়েছে, অর্থাৎ 6 ধাপ বাম দিকে যাব। ঠিক আছে? আমরা 6 ধাপ বাম দিকে গেলে -6 বিন্দুটিকেই পাবো। তাহলে এই 6 বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আমরা এভাবে আবদ্ধ করে দিই। তার মানে বোঝা যাচ্ছে যে সংখ্যা রেখায় -6 এর অবস্থান হচ্ছে এটি, -6 বিন্দু। ওকে, আমরা চাইলে সেন্টেন্সটি লিখে দিতে পারি। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -6 এর অবস্থান। বন্ধুরা, তোমরা এগুলো সাহায্য নিয়ে খ, গ এবং ঘ নাম্বার নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আমরা একটু এগিয়ে যাই। আমরা আরেকটি কাজ দিই তোমাদের। নিচের সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি লিখো। এখানে সংখ্যা দেওয়া আছে 10, 10 মানে +10 অর্থাৎ ধনাত্মক সংখ্যা। পরবর্তী সংখ্যাটি এখানে লিখবে। 8 এর পরবর্তী সংখ্যা, -5 এর পরবর্তী সংখ্যা, -3 এর পরবর্তী সংখ্যা, 0 এর পরবর্তী সংখ্যা, 3 এর পরবর্তী সংখ্যা। তোমরা এই কাজটি করার জন্য সংখ্যা রেখার সাহায্য নেবে। পরবর্তী সংখ্যা বলতে ডান পাশের সংখ্যাকে বোঝাচ্ছি। এরপরে দেখো নিচের সংখ্যাগুলোর পূর্ববর্তী সংখ্যাটি লেখো। পূর্ব মানে আগের সংখ্যাটি। যেমন 10 এর পূর্বের সংখ্যাটি কি ছিল? সংখ্যা রেখা থেকে তোমরা বাম দিকের সংখ্যাগুলো লিখতে পারো। 10 এর বাম দিকে কোন সংখ্যাটি ছিল পূর্বে? 8 +3 এর পূর্ববর্তী সংখ্যা, 0 এর পূর্ববর্তী সংখ্যা, -3 এর পূর্ববর্তী সংখ্যা কি ছিল? -6 এর পূর্ববর্তী সংখ্যাটি কি? সেগুলো তোমরা এখানে সুন্দর করে লিখবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটি পারবে। আমরা একটু মূল্যায়ন নিতে চাই। স্থানের নাম ঢাকা, 0 ডিগ্রি এর উপরে 30 ডিগ্রি। কাঠমান্ডু, 0 ডিগ্রি উপরে এর নিচে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। শ্রীনগর, এর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। রিয়াদ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে
40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। উপরের উদ্দীপকের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দিবে। প্রশ্ন 1, উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় ঢাকা তাপমাত্রাটি লিখো। এখানে চিহ্ন দিয়ে লিখতে হবে। ঢাকা তাপমাত্রা দেখানো হয়েছে 0 ডিগ্রি এর উপরে। কত উপরে? 30 ডিগ্রি উপরে। তাহলে এটা কি চিহ্ন হবে? উপরে হলে ধনাত্মক চিহ্ন হবে, অর্থাৎ প্লাস চিহ্ন যুক্ত হবে। ঠিক আছে? বন্ধুরা তোমরা পারবে এগুলো। কাঠমান্ডু এখানে আছে নিচে। শ্রীনগরের তাপমাত্রা দেখানো হয়েছে। শ্রীনগরের তাপমাত্রা বলা হয়েছে 0 ডিগ্রি এর নিচে 5 ডিগ্রি। তাহলে নিচে হলে মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ -5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। সবচেয়ে কম তাপমাত্রার স্থান কোনটি? আমরা নিচের তাপমাত্রাটাকেই কম তাপমাত্রা বলে থাকি। সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে শ্রীনগরে, -5 ডিগ্রি আসবে এখানে। তাপমাত্রা ক্রম অনুসারে স্থানগুলোর নাম, অর্থাৎ কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে আমরা যাব। যেমন শ্রীনগর আছে -5, কাঠমান্ডু আছে -2, ঢাকা +30, রিয়াদ +40। তাহলে আমরা যদি ক্রম অনুসারে বলি তাহলে শ্রীনগর, তারপর কাঠমান্ডু, ঢাকা, সবশেষে রিয়াদ। তো বন্ধুরা তোমরা এগুলো পারবে। আমরা বাড়ির কাজ দেখেছি, ছোট্ট দুটি বাড়ির কাজ। আমার প্রশ্ন হচ্ছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখবে। -20 থেকে বড় সংখ্যা রাখার সাহায্য নেব তোমরা এই ক্ষেত্রে। -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করো। আমরা দেখিয়েছি এখান থেকে। তারপর তোমরা আবার ভালো করে দেখে এই সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করবে। +5, -10, +8, -1 এবং -6। বন্ধুরা তোমরা এই কাজগুলো করবে। তোমরা চাইলে আমাকে এই বাড়ির কাজগুলো লিখে আমার লিখতে পাঠিয়ে দিতে পারো, আমি দেখতে পাবো, অথবা পরবর্তী সময় আমাদেরকে দেখাবে। তো বন্ধুরা আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ।